বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন, এই শুভকামনা করি। আমি আমার মহান এক সালমান শাহর ভক্ত ইরাশা। হাতে দেখুন প্রেসক্রিপশন, আম্মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আমি যে রাস্তা আসছি এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আম্মা আমার পিছনে আছেন। হাসপাতাল রোড, এটা ধর্মবাসা উপজেলা হাসপাতাল রোডে আছি। দুপুর 12টা বাজে এখন। আজ 13/12/2024 সাল, রোজ বুধবার। আল্লাহ এই বন্ধু বাঁচে রাখছেন, সুস্থ রাখছেন, সুন্দর রেখেছেন, কথা বলতে পারছি, এই জন্য সুখী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়াটা থাকার জায়গা না। এই যে হাজার মানুষের চলমান ধারা অব্যাহত, এক যাচ্ছি এক আসতেছি। হ্যাঁ, তো এই যে চলমান হায়াত মৃত্যু, হ্যাঁ মৃত্যু আর হায়াত, হায়াত আর মৃত্যুর মাঝখানে যে এই সময়টা সাজাতে পারলে উত্তম, না সাজাতে পারলে অনুত্তম। আপনি আবার চাইলে আবাদত করতে পারেন, চাইলে আবাদত নাও করতে পারেন, আপনার ইচ্ছা। আপনার স্বাধীনতা দিয়েছে আল্লাহ পাক, তো স্বাধীন চেতা হলে হবে না, স্বাধীনতার কাজে লাগাতে হবে। কারণ দুদিনের দুনিয়া, প্রত্যেকের খবরে প্রত্যেকে যেতে হবে। আমার খবরে আপনি যাবেন না, আপনার খবরে আমি যাব না। দুনিয়ার ভালোবাসা দুনিয়াতে শেষ হবে, আর পরকালে ভালোবাসার জন্য আপনি কোরআন শরীফ, জিকির, দান, সদকা, এগুলোর প্রতি আপনার ভালোবাসা বেশি বেশি করে আপনার করতে হবে। কারণ এগুলো হলো প্রকৃত বন্ধু। কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, তারপর দান, সদকা, এগুলো হলো আমাদের প্রকৃত আমল। তো এই আমলগুলো আমাদের বেশি বেশি করে করতে হবে, কারণ এগুলো হলো প্রকৃত বন্ধু। আর দুনিয়াতে তো বন্ধু দেখতেছি, পিতামাতার উপরে তো আর বন্ধু নাই। সে পিতামাতা কিন্তু আমার কবরে যাবে না, সন্তানের কবরে যাবে না, সন্তান পিতামাতার কবরে যাবে না। আমল যার যার, ভালোবাসা চাই সবার। আমলটা হলো যার যার, ভালোবাসা চাই সবার। তো এই জন্যেই আমল বেশি করে করতে হবে, আল্লাহকে বেশি বেশি রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে ফিরে যাচ্ছি সকলেই, এটা চিরন্তন সত্য। মৃত্যুই চিরন্তন সত্য, আর সব মিথ্যা। আর মৃত্যু আপনার আমার অতি নিকটে, অতি কাছে। মৃত্যুর দুয়ারে আমরা হেঁটে যাচ্ছি, মৃত্যুর দ্বার প্রান্তে আছি প্রত্যেকেই। যে কোনো সময় পাখি যেভাবে খাবার দেখে তাড়াতাড়ি খাবার সংগ্রহ করে, মৃত্যু এসেও দ্রুত হয়ে যায়। মৃত্যুর সময়টা আর পাওয়া যায় না। আজরাইল ইসলাম যখন আসবেন তখন তো কাউকে 1 সেকেন্ডও সময় দিবেন না। শুধু কিছু নবী রাসূলদেরকে, রাজা বাদশাহদেরকে একটু সময় দিয়েছিলেন। আজরাইল ইসলাম কথা বলেছিল। এটা হলো বিশেষ ব্যক্তি, ওনার দ্বারা। নবী রাসূল তো বিশেষ ব্যক্তি, আল্লাহর দূত। আপনি আমি তো কোনো আল্লাহর দূত না, বিশেষ ব্যক্তি না। তো আপনার আমার মৃত্যু হুটহাট করে হয়ে যাবে, টেরও পাবো না কোন দিক দিয়ে হয়ে যাবে। তো দুর্ঘটনার জন্য মারা না যায়, স্বাভাবিক যেন মৃত্যু হয়, সুস্থ অবস্থার জন্য মারা যায়, এটা আল্লাহ তাআলার কাছে সবসময় কামনা করি। আপনিও করবেন, আমি হিরাশাও কামনা করি। আল্লাহর কাছে দোয়া চাই। আর আমার বিশ্বনবীর উপর মা বাবা আমার জান কুরবান হোক। বড় ভাই সালমান শাহকে বলো, সালমান শাহ জান কুরবান হোক। নবীর উপর আমাদের সবার জান কুরবান হোক। বিশ্বনবীর প্রতি আমাদের ভালোবাসা, ফিলিস্তিন মুসলমানদের প্রতি ভালোবাসা। হ্যাঁ, ফিলিস্তিন মুসলমানদের প্রতি গভীর ভালোবাসা, গভীর শ্রদ্ধাবোধ। কারণ বাংলাদেশ থেকে দূর থেকে কিছু করতে পারতেছে না, এটা প্রতিদিন দুঃখ প্রকাশ করি আম্মার সাথে। ফিলিস্তিন মুসলমানরা নির্যাতিত, বর্বর ইহুদিবাদ, হ্যাঁ দখলদার ইসরায়েল আজকে গণহত্যা চালাচ্ছে। এরাও একদিন গণহত্যার শিকার হবে।
প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, প্রকৃতি একটা বিচার আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। গ্রামগঞ্জের চিত্র, শীতের মৌসুম যেহেতু আসতেছে, এই যে ভাটি অঞ্চল দেখবেন পুকুর ডুবা ডাবা খাল বিল সব এভাবে ফিসে মাছ ধরবে। কি মাছ পাইতেছো আজকে? পাইছ? আচ্ছা আচ্ছা, দেওয়ারও মনে আছে কিছু। কাঠ আতো দেখা যায়, বড়ই গাছ ছিল। এটা গ্রামগঞ্জের ঐতিহ্য। এখন শীতের মৌসুম, এভাবে সব জায়গায় মাছ ধরবে। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন। ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন। একদম হাসপাতালের কাছাকাছি চলে আসছি। কি ব্যাপার, তুমি তো হেভি স্টাইল করে চুল বন্ধ দেখা যায়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, এই যে একজন বব করে দেখতে পাচ্ছেন, যেখানেই রাত এখানেই কাত, যেখানেই রাত এখানেই কাত, তাই না? যেখানেই রাত সেখানেই কাত। সে বলতেছে আবার মাশাআল্লাহ, মানে যেখানে রাত সেখানে কাতরে মেনে নিছে। এভাবেই চলছে জীবন, যে যেভাবে চায় তার জীবন সেভাবেই চলে। আর জীবন চলে জীবনের গতিতে, জীবন কখনো থেমে থাকে না। আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, নামাজ পড়েন আর বেনামাজি হন, ধনী হন আর গরিব হন, রাজা হন আর প্রজা হন, তো জীবন চলে জীবনের গতিতে, জীবন কখনো থেমে থাকে না। একেবারে চলে আসে হাসপাতালের সামনে। হাসপাতালের কাছাকাছি চলে আসছি। 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। লেখাটা মুছে গেছে দেখা যায়, লেখাটা বোঝাও যায় না। বন্ধুরা, হাসপাতালের ভিতরে প্রবেশ করলাম। তো সামনে দেখতে পাচ্ছেন, আমার সামনে হসপিটাল। তো ধর্মবাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ, বাংলাদেশ। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সুস্থতা যে কত বড় নিয়ামত, এই হাসপাতালে না আসলে আপনি বুঝবেন না সুস্থতার নিয়ামত। কারণ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার নিয়ামত কী। হাসপাতালে আসলে বোঝা যায় কত ধরনের রুগী কাতরাচ্ছে, চিল্লাপাল্লা করছে, রোগ মুক্তি হওয়ার জন্য কত অনুনয় বিনয়। এই জন্য আপনি হাসপাতালে না আসলে সুস্থতার নিয়ামত বুঝবেন না। আর কবরের পাশে না গেলে মৃত্যু যে কত কাছে এটা সহজে বুঝে আসবে না। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধর্মবাসা উপজেলা হাসপাতাল, সদর হাসপাতাল থেকে আমি সালমান বক্তি হিরাসা নতুন কোনো কন্টেন্ট, নতুন কোনো ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে হাজির হব। এখন আমাকে ডাক্তার দেখাবো, দোয়া করবেন। যারা মা বাবা আছে সকলেই যত্ন নেবেন, মা বাবার যত্ন নেবেন। মা বাবার পায়ে নিচে সন্তানে বেহেশত, এই কামনা রেখে আমি আপনার বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।